নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি ও ডি এর প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। আর এখানে তোমরা দেখতে পাবে প্র্যাকটিস সেট 6। তো আজকে আমি এই প্র্যাকটিস সেট 6 আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। খুব উপযোগী হবে, কারণ এটি লীলা বইয়ের প্র্যাকটিস সেট। তো চলো আজকে শুরু করি ভিডিওটি। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে অশ্বক্রাকৃতি হ্রদ নদীর উচ্চভাগে, নিম্নভাগে, মধ্যভাগে উপরিউক্ত কোনোটিই নয়। তো অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর নিম্নভাগের জন্য সৃষ্টি হয়। তারপর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? তখন সঠিক উত্তর হবে রাজ্য তালিকা। আর যৌথ তালিকার মধ্যে শিক্ষা থাকে। তারপরে তৃতীয় কোশ্চেন হচ্ছে কোনটিকে চাগাস রোগ বলা হয়? কালাজ্বর, ম্যালেরিয়া, ডিজার্ডিয়া, ট্রাইপেনোসোমিয়াসিস। তো সঠিক উত্তর হবে সি নম্বর। তারপরে চতুর্থ কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলে কোন গ্যাস অতি বেগুনি রশ্মিকে শুষে নেই? তখন সঠিক উত্তর হবে ওজোন। মিথেন হচ্ছে একটি গ্রিন হাউস গ্যাস, CH4 এর সংকেত। নাইট্রোজেন হচ্ছে 78% সবচেয়ে বেশি বায়ুমণ্ডলে। হিলিয়াম সবচেয়ে হালকা গ্যাস। পিতল কোনটির মিশ্রণ? তামা ও দস্তা। পিতল একটি সংকর ধাতু। তারপর 6 নম্বর কোশ্চেন ক্যালকুলেটরের সাহায্যে কী করা যায়? তো এটা উত্তর হবে সি নম্বর, সাধারণ গণনা। তারপর 7 নম্বর কোশ্চেন কে চাহালগানি অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন? গিয়াসউদ্দিন বলবন, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক। তো সঠিক উত্তর হবে এ নম্বর, গিয়াসউদ্দিন তুগলক। যদি তোমরা কোনো কোশ্চেনের উত্তর জানো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। নীতি আয়োগ গঠিত হয়েছিল 1 জানুয়ারি 2015 সালে। এই যে নীতি আয়োগ আছে, তো নীতি আয়োগের পুরো নামটা জানা দরকার। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এর চেয়ারপারসন হয় প্রধানমন্ত্রী এবং এর সদস্য হয় সব রাজ্যের মুখ্যমন্ত্রী। এটিকে 2015 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা গঠিত করা হয়েছিল এবং এটি যোজনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগকে আনা হয়েছিল। তারপর 9 নম্বর কোশ্চেন হচ্ছে কে কোন প্রতিষ্ঠান সম্পর্কে সেফটি বাল্ব তথ্য প্রচার করেছিলেন? সঠিক উত্তর হবে এও হিউম, ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে। তারপর 10 নম্বর কোশ্চেন নিম্নের কোনটি ব্ল্যাকফুট রোগের জন্য দায়ী? সঠিক উত্তর হবে আর্সেনিক। তোমরা যদি জানো তো পারদের জন্য কী রোগ হয় সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো। 11 নম্বর কোশ্চেন হচ্ছে কোন খেলার সাথে ফর্মুলা 1 যুক্ত? তো সঠিক উত্তর হবে মোটর রেসিং। তারপরে 12 নম্বর কোশ্চেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা সবাই জানো, এটা উত্তর আমি বলছি না, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তারপর 13 নম্বর কোশ্চেন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি, যা 19 এপ্রিল 1975 সালে উৎক্ষেপণ করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে আর্যভট্ট। এটাও সবাই জানো আশা করি। গ্রাফিন নামক পদার্থটি কিসের একক স্তর দিয়ে গঠিত হয়? তো এটা সঠিক উত্তর কার্বন। তারপর 15 নম্বর কোশ্চেন বৈদেশিক বাণিজ্য ক্ষেত্রে ট্যারিফ কি? তো সঠিক উত্তর হবে এটা ডি নম্বর, আমদানি করা পণ্যের উপরোক্ত আরোপিত কর। তারপর 16 নম্বর কোশ্চেন রাজস্থানের জনপ্রিয় লোকনৃত্য ঘুমর কারা পরিবেশন করে? মহিলা পুরুষ দুজনেই। তারপর 17 নম্বর কোশ্চেন বাল্যবিবাহ প্রতিরোধ আইন অনুযায়ী মেয়েদের বৈধ বিবাহের ন্যূনতম বয়স কত? 18 বছর। এটি 2006 সালে শুরু করা হয়েছিল। প্রহিবিশন ফর চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006 দ্বারা এই নিয়মটি শুরু করেছিল। মেয়েদের জন্য ন্যূনতম বয়স 18 বছর হওয়া উচিত। তারপর 18 নম্বর কোশ্চেন কুকড মিড ডে মিল প্রকল্প কোন স্তরের ছাত্রছাত্রীদের জন্য খাদ্য সরবরাহ করা হয়? সঠিক উত্তর হবে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো মিড ডে মিল প্রকল্প কত সালে চালু হয়। তারপরে 19 নম্বর কোশ্চেন সম্প্রতি কোন দল ভারতের 25 বছরের মধ্যে প্রথমবার টেস্ট সিরিজ জিতলো? সেটির উত্তর হবে সি নম্বর, দক্ষিণ আফ্রিকা। 20 নম্বর কোশ্চেন গত 12 সেপ্টেম্বর 2025 সিপি রাধাকৃষ্ণন ভারতের কততম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন? তখন সঠিক উত্তর হবে 15তম। তারপর আমরা ইংরাজি করব, বিভাগ 2 ইংরেজি বিভাগ। ইংরেজির প্রথম কোশ্চেন হচ্ছে 21 নম্বর সি ইজ ফাউন্ড ডেস মিল্ক। তো এখানে হবে অফ মিল্ক। তারপরে 22 নম্বর হাউ হ্যাপি উই আর হেয়ার। তাহলে উত্তর হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, না ইম্পারেটিভ সেন্টেন্স, না ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, না এক্সক্লেমেটরি সেন্টেন্স। সঠিক উত্তর হবে ডি, এক্সক্লেমেটরি সেন্টেন্স। যখন হাউ দিয়ে শুরু এবং এক্সক্লেমেটরি সিম্বল যদি শেষ হয় তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। 23 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক। দ্য ম্যান ওন্ড এজ এ বাই এন অ ড্যাশ অফ ফ্রুট ট্রিজ। তখন সঠিক উত্তর হবে অর্কাড অফ ফ্রুট ট্রিজ। তাহলে 24 নম্বর কোশ্চেন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল প্রিপোজিশন। ইট ইজ দ্য ডেঞ্জারাস টু ইন্ট্রুড ড্যাশ ইন ড্যাশ দ্য এনিমি ক্যাম্প। তখন হবে ইনটু দ্য এনিমি ক্যাম্প। 25 নম্বর হচ্ছে, তাহলে 24 নম্বরের সঠিক উত্তর হচ্ছে বি, ইনটু। 25 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য ব্ল্যাঙ্ক। দ্য বয় ইজ দ্য ড্যাশ অফ দ্য ওল্ড ব্লক। তাহলে এখানে হবে চিপ। চিপ মানে টুকরো, আর এই চিপ মানে মুখ্য। তারপরে 26 নম্বর কোশ্চেন হচ্ছে চুজ দ্য কারেক্ট নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। আই হ্যাড এ স্প্লিটিং। তো স্প্লিটিংয়ের সিমিলার মানে শব্দর অর্থ কী হবে, বা আমরা যাকে সমার্থক শব্দ বলি, তো এটা সঠিক উত্তর হবে সেভার, বি নম্বর। তারপর 27 নম্বর কোশ্চেন হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফর দ্য ব্ল্যাঙ্ক। তাহলে সঠিক ফ্রেজাল ভার্ব কী হবে? নো বডি ইজ দেয়ার টু ড্যাশ দ্য ওল্ড ম্যান। তোমরা যদি জানো তাহলে কমেন্ট করো। তাহলে সঠিক উত্তর হবে লুক আফটার মানে ফাইন্ড।
আর লুক ইনটু এর মানে হচ্ছে সার্চ করা। তারপর 28 নম্বর কোশ্চেন হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনমিজ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই যে এরডুয়াস এর বিপরীত শব্দ কী হবে? অ্যান্টোনমি। তখন এর সঠিক উত্তর হবে এফর্টলেস। এরডুয়াসের কথার অর্থ হচ্ছে পরিশ্রমী, আর এফর্টলেসের কথা অর্থ হচ্ছে চেষ্টাহীন। তারপর 29 নম্বর কোশ্চেন সঠিক উত্তর পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। তখন এটার উত্তর হবে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমাইজ। তারপর 30 নম্বর কোশ্চেন হচ্ছে দিস পেন ইজ মাইন, দ্য ওয়ার্ড মাইন ইন দ্য সেন্টেন্স। মাইনটা কোন সেন্টেন্স হবে? রিলেটিভ প্রোনাউন, নো ইন্ট্রোগেটিভ প্রোনাউন, নো পসেসিভ প্রোনাউন্স, নো পার্সোনাল প্রোনাউন্স। তখন 30 নম্বরের সঠিক উত্তর হবে বি নম্বর, পসেসিভ প্রোনাউন্স। এই 30টি কোশ্চেন বন্ধুরা আমি তোমাদের কাছে তুলে ধরেছি। তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করো। আজকের ভিডিওটি এখানেই রাখছি। ধন্যবাদ।